টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। বিপিএলে আবারও তীরে এসে তরি ডুবলো সিলেটের স্ট্রাইকার্সের। আশা জাগিয়েও ঢাকা ক্যাপিটালসের কাছে 6 রানে হেরে মাঠ ছেড়েছে তারা। আর তাতেই আসরের নবম ম্যাচে এসে মাত্র দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। শুরুতে ব্যাট করতে নেমে লিটন কুমার দাসের 70 রানে ভর করে স্কোরবোর্ডে 196 রান তোলে ঢাকা। জবাব দিতে নেমে রনি তালুকদারের 68 রানও জয় এনে দিতে পারেনি সিলেট স্ট্রাইকার্সকে। চট্টগ্রাম পর্বে এসে আবারও তীরে এসে তরি ডুবলো সিলেট স্ট্রাইকার্সের। আসরের নবম ম্যাচে এসে ঢাকা ক্যাপিটাল তুলে নিল নিজেদের দ্বিতীয় জয়। তাতেই টেবিল তলানির 7 নম্বর জায়গা থেকে 6-এ উঠে বসলো রাজধানীর এই ফ্র্যাঞ্চাইজি টিম। এর আগে চট্টগ্রামে টসে জিতে ব্যাট করতে নেমে তানজিদ তামিমকে সাথে নিয়ে স্কোরবোর্ডে 28 রান তুলে ঢাকা। তামিম 22 রানে টিপু সুলতানের শিকার হয়ে ফেরেন সাজঘরে। কর্জে কিংবা মোসাদ্দেকও টিকতে পারেননি বেশিক্ষণ। বিপরীতে একাই লড়াই করতে থাকেন লিটন কুমার দাস। এই ম্যাচেও তার ব্যাট থেকে আসে 48 বলে 70 রানের ইনিংস। 4টি চারের সাথে ছিল চোখ ধাঁধানো 4টি ওভার বাউন্ডারিও। শেষে সাব্বির রহমানের 24 ও থিসারা পেরেরার 37 রানে ভর করে 6 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 196 রান তোলে ঢাকা ক্যাপিটালস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে 3 রানে আউট হন ওপেনার জর্জ মুন্সি। ব্যাট হাতে এদিনও ব্যর্থ হন জাকির হাসান, করেন 8 রান। তবে অ্যারন জোন্সকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার রনি তালুকদার। 36 রান করে জোন্স আউট হলেও 33 বলে 50 তুলে নেন রনি তালুকদার। 44 বলে 68 রানের ইনিংস শেষ হয় থিসারার বলে বোল্ড হয়ে। শেষ ওভারে সিলেটের লক্ষ্য দাঁড়ায় 23 রান। প্রথম 2 বলে 10 রান করলেও সামিউল্লাহ শেনওয়ারি পারেননি সিলেটের জয় নিশ্চিত করতে। নির্ধারিত ওভারে এতে 6 রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিপিএলের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করেছে দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয়ের পরিবর্তে পেসার তাসকিন আহমেদকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানানো হয় পারফরমেন্সের দিকে অধিক মনোযোগ দেওয়ার জন্য অধিনায়কত্ব করবেন না বিজয়। এবারে বিপিএলে 250 আর 1 সেঞ্চুরিতে 8 ম্যাচে 324 রান করেছেন রাজশাহীর এই ওপেনার। অন্যদিকে বল হাতে তাসকিন আহমেদও আছেন বেশ ছন্দে। বিপিএলে বাকি ম্যাচগুলো তাসকিন আহমেদের অধিনায়কত্বে খেলবে দুর্বার রাজশাহী। সেন্ট কিটসের প্রথম নারী ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে 9 উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে 9 উইকেটে 198 রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাবে ব্যাট করতে নেমে হিয়েলি ম্যাথিউজের সেঞ্চুরিতে সহজেই জয় তুলে নেয় স্বাগতিকরা। এই পরাজয়ে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ কঠিন করে ফেলেছে জ্যোতিরা। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের মেয়েদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে সিরিজ জিততে হবে। সেন্ট কিটসের প্রথম ওয়ানডে হেরে সেই সমীকরণ কঠিন করল জ্যোতিরা। ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। 50 ওভারে 9 উইকেটে 198 রান স্কোরবোর্ডে জমা করে টাইগ্রেসরা। শারমিন আক্তার সর্বোচ্চ 42 রান করেন। এছাড়া মুর্শিদা খাতুন 40, সোভানা মুস্তারি 35 এবং স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে 29 রান। ক্যারিবীয় বোলার ডটিন 3টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। 163 রান আসে হিয়েলি ম্যাথিউস ও কিওয়ানা জোসেফের ব্যাট থেকে। দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ম্যাথিউস। 19 ওভার হাতে রেখে 1 উইকেট হারিয়ে 202 রান তুলে জয় নিশ্চিত করে ক্যারিবিয়ানরা। কিওয়ানা 70 রান করে আউট হলেও ম্যাথিউস 104 রানে অপরাজিত থাকেন। সরাসরি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের প্রয়োজন 3 পয়েন্ট। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের বাকি 2টি ওয়ানডে জয়ের কোনো বিকল্প নেই জ্যোতিদের সামনে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও অস্ট্রেলিয়ার কাছে 2 উইকেটে হেরেছে বাংলাদেশ। কুয়ালালামপুরের বায়োমাস ওভালে আগে ব্যাট করে আফিয়ার 29 রানে ভর করে 9 উইকেটে 91 রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েও শেষ পর্যন্ত 2 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়ার মেয়েরা। বিস্তারিত রিপোর্টে।
ব্যাটিংয়ে আরও 10টা রানের জন্য কি আক্ষেপ হচ্ছে ফাহমিদা সুমাইয়াদের? তীরে এসে দড়ি ডুবলে আক্ষেপ তো হওয়ারই কথা। স্কোরবোর্ডে নিজেদের পুঁজি ছিল মাত্র 91 রানের। তবে এমন লো স্কোরিং ম্যাচেও অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়াইটা বেশ জমিয়ে তুলেছিল বাংলাদেশ। তবে অজিদের বাগে পেয়েও নিজেদের স্বল্প পুঁজির কারণে বোলারদের মরণপণ লড়াইয়ের পরও 2 উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জুনিয়র টাইগ্রেসদের। মালয়েশিয়ায় বায়োমাস ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অজি বোলারদের তোপে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। প্রথম 4 ব্যাটারের মধ্যে একমাত্র সুমাইয়া সুবর্ণা ছাড়া 2 অঙ্কে যেতে পারেননি আর কেউই। সাদিয়া তো সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। অধিনায়ক সুমাইয়া আক্তার উইকেটে সেট হলেও সেভাবে রান বের করতে পারেননি। আউট হন 21 বলে মাত্র 8 রান করে। 63 রানে 6 উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা পেয়ে বসে টাইগ্রেস শিবিরে। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে একাই বুক চিতিয়ে লড়াই চালিয়ে যান আফিয়া আসিমা। শেষ পর্যন্ত তার 34 বলে অপরাজিত 29 রানে ভর করে 9 উইকেটে 91 রানে স্কোরবোর্ডে জমা করে বাংলাদেশ। 92 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে মাত্র 3 ওভারে 26 রান তুলে ফেলেন 2 ওপেনার ম্যাককিওন এবং কেইট পেলে। ম্যাককিওন 14 রান করে রান আউট হলে ভাঙে এই জুটি। এরপর কেইটকে নিয়ে অধিনায়ক লুসি হ্যামিল্টন 24 রানে জুটি করে দলকে নিতে থাকেন সহজ জয়ের দিকে। ঠিক তখনই ক্যাঙ্গারুদের চেপে ধরে টাইগ্রেস বোলাররা। মাত্র 17 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় অজি ব্যাটিং লাইন আপ। ব্যক্তিগত 30 রান করে অধিনায়ক হ্যামিল্টন আউট হলে জয়ের সম্ভাবনা উকি দিতে থাকে টাইগ্রেস শিবিরে। তবে সাথে নামা এলা ব্রিস্কোর ধৈর্যশীল ব্যাটিংয়ে হতাশ হতে হয় বাংলাদেশকে। 4 বল বাকি থাকতে 2 উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় অস্ট্রেলিয়ার মেয়েরা। বাংলাদেশের জান্নাতুল মাওয়া তুলে নেন 3টি উইকেট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। সোমবার থেকে শুরু হয়েছে এজ গ্রুপ ক্রিকেট টুর্নামেন্ট 2025। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে দেশের 64টি জেলায় আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা। বিস্তারিত রিপোর্টে। ভবিষ্যৎ ক্রিকেটারদের লক্ষ্যে এজ গ্রুপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। সোমবার থেকে দেশের 64 জেলার মোট 351টি স্কুল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে, যেখানে জেলা, বিভাগ ও জাতীয় এই 3টি রাউন্ডে মোট 657টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সারা দেশের 64 ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় 10টা ডিস্ট্রিক্টে আজকে স্কুল ক্রিকেটের ওপেনিং ম্যাচটা হচ্ছে। এই স্কুল ক্রিকেটে প্রায় 351টা স্কুল পার্টিসিপেট করছে সারা দেশ থেকে। এই আয়োজনের মাধ্যমে প্রতিটি জেলায় ক্রিকেটার ও কোচ বের করে আনা সম্ভব বলে মনে করেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা। প্রতিটা ভেন্যুতে আমরা এনশিওর করব যে কোচ, ডিস্ট্রিক্ট কোচ বা ডিস্ট্রিক্ট কোচদের যে প্রতিনিধিরা যেন প্রত্যেকটা খেলায় আপনার পার্টিসিপেট করে স্কাউটিং করতে পারে প্রপারলি। তারপরে আপনার মানে স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবক যারা আপনার যেন আপনার মাঠে অংশগ্রহণটা বাড়াতে পারি, ওইটার কারণে আমরা কিছু ফান গেম, কিছু কুইজ গেম অ্যারেঞ্জ করছি, যে মানে কিছু অ্যাক্টিভেশনের কারণে এঙ্গেজমেন্টটা যেন আমরা বাড়াতে পারি। জাতীয় পর্যায়ের সাবেক ক্রিকেটাররা থাকবেন এই পরিচালনায়, যার নেতিবাচক দিকগুলো কাজে লাগাতে চান এই বোর্ড পরিচালক। জাতীয় পর্যায়ের আপনার কিছু ফার্স্ট ক্লাস ক্রিকেটার বা ন্যাশনাল ক্রিকেটার, এক্স ন্যাশনাল ক্রিকেটার, তাদের ইনভলভমেন্টটা আপনার অবশ্যই আমাদের এই তরুণদেরকে অনেক উৎসাহিত করে সাধারণত। তো তারা যেন আপনার ফ্রি টাইমে প্লেয়ারদের সাথে যে কিছু মানে কিছু আপনার টিপস শেয়ার করা, তাদেরকে উৎসাহ দেওয়া, এই ধরনের অ্যাক্টিভিটিসে আমরা ন্যাশনাল লেভেলের প্লেয়ারদেরকে ইনভলভ করার চেষ্টা করব। টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন প্রাইম ব্যাংক লিমিটেড। ভবিষ্যতে এই টুর্নামেন্ট থেকে ভালো কিছু ক্রিকেটার উঠে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। তিনটে পর্যায়ে এটা হচ্ছে আপনার রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ খেলতে এসে অঘটনের জন্ম দিয়েছে নাইজেরিয়া। ইতিহাস গড়েছে আফ্রিকার পুচকে দলটাই। নিউজিল্যান্ডকে 2 রানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়টা তুলে নিয়েছে নাইজেরিয়া। নাইজেরিয়ান দলটার প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচেও সেই বৃষ্টি বাগড়া দেয় ম্যাচটা নেমে আসে 13 ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে নাইজেরিয়ার অধিনায়ক পিতি লাকি আর লিলিয়ানের অবদানে ভর করে 6 উইকেট খুইয়ে স্কোরবোর্ডে 65 রান তোলে নাইজেরিয়া। জবাবে নিউজিল্যান্ডের ওপেনার কেট আরউইনকে প্রথম বলেই হারায় রান উইকেটের কাটায়। অন্য ওপেনার এমা ম্যাকওয়েল সে ওভারে তৃতীয় বলে আউট হন উইসেন পিসের শিকার হয়ে। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে 11 ওভারে 5 উইকেটে 49 রান তোলে নিউজিল্যান্ড। শেষ ওভারে 9 রান প্রয়োজন ছিল কিউইদের।
তবে উদেহের ওভারে স্রেফ 6 রানই তুলতে পারে কিউইরা, যার ফলে 2 রানের রোমাঞ্চকর এক জয় তুলে নেয় নাইজেরিয়া। এবার জানাবো ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইপসুইচ টাউনকে 6-0 গোলের ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। আর ব্রাউটনের কাছে 3-1 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে স্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে 4-1 গোলে হারিয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিফাত আঞ্জুমের ম্যাচ রিপোর্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না ম্যানচেস্টার সিটির। পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়া সিটিজেনদের প্রতিপক্ষ ছিল রেলিগেশন জোনে থাকা ইপসুইচ টাউন। বড় জয় পেতে সমস্যা হয়নি ম্যান সিটির। পোর্টম্যান রোড স্টেডিয়ামে ম্যাচের 27 মিনিটে বাঁ দিক থেকে কেভিন ডি ব্রুয়নার পাসে গোল করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। 3 মিনিট পর ডি বক্সের মুখে পেয়ে জোরালো শটে বল জালে পাঠান ক্রোয়েট মিডফিল্ডার কোভাচিচ। আর 42 মিনিটে ডি ব্রুয়নার পাসে ফোডেন জোড়া পূরণ করলে প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে যায় ম্যান সিটি। 49 মিনিটে ব্যবধান আরও বাড়ায় তারা। ডি বক্সের ভেতরে জেরেমি ডোকুর শট ইপসুইচের ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়। 57 মিনিটে প্রতিপক্ষের ভুল পাস ধরে বল পেয়ে ডি বক্সে ঢুকে হালানকে পাস বাড়ান ডোকু। প্লেসিং শটে গোল করে পরাস্ত করেন নরওয়ের এই ডিফেন্ডার। 69 মিনিটে ইপসুইচের কফিনে শেষ পরেক ঠোকেন ম্যাকাটি। কোভাচিচের উঁচু করে বাড়ানো থ্রু বল হেড দিয়ে জালে পাঠান তিনি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা শিষ্যরা। ম্যান সিটি জিতলেও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে 3-1 গোলে হেরেছে। 5ম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে ম্যান ইউ। 23 মিনিটে ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে রেড ডেভিলসরা। বিরতির পর 60 মিনিটে মিতোমা ও 76 মিনিটে রাটারের গোলে জয় পায় ব্রাইটন। এদিকে লা লিগায় পিছিয়ে পড়েও লাস পালমাসকে 4-1 গোলে হারিয়েছে টেবিল টপার রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে কিছু বুঝে ওঠার আগেই ম্যাচ শুরু 27 সেকেন্ডের মাথায় গোল খেয়ে বসে রিয়াল। এরপর 18 মিনিটে এমবাপ্পে আর 33 মিনিটে ব্রাহিম ডিয়াজের গোলে রিয়াল 2-1 ব্যবধানে এগিয়ে যায়। 36 মিনিটে এমবাপ্পে জোড়া পূরণ করলে প্রথমার্ধেই 3-1 গোলে লিড পায় গ্যালাক্টিকোরা। বিরতির পর 57 মিনিটে রদ্রিগো স্কোরশিটে নাম তুললে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আনচিলত্তির শিষ্যরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। নতুন মেয়াদে আরও 4 বছরের জন্য 2029 সাল পর্যন্ত রিয়ালের সভাপতি পদের দায়িত্ব পালন করবেন 77 বছর বয়সী এই ব্যবসায়ী। 2009 সাল থেকে শুরু করে এ নিয়ে 5বার ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির প্রধান নির্বাচিত হয়েছেন এই পেরেজ। আগে 4বারের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। গেল রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ লা পালমাস ম্যাচের পর ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। প্রথমবার 2000 সালে দায়িত্ব নিয়ে 2006 সালে পদত্যাগ করেছিলেন পেরেজ। এরপর 2009 সাল থেকে টানা দায়িত্ব চালিয়ে যাওয়া পেরেজ গত 7 জানুয়ারি ক্লাবের ইলেকটোরাল বোর্ডকে নির্বাচিত প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানান। আরও একবার সভাপতি হওয়ায় পেশায় ব্যবসায়ী পেরেজ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হলেন সর্বমোট 6 বারের মতো। শরীয়তপুর সদর উপজেলার ইলেকট্রনিক্স মিডিয়ার মাঠে অনুষ্ঠিত হয়েছে 2 রাতব্যাপী তানভীর স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। জেলার একতা চক্র ও কনভেনশন সেন্টারের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার রূপ নিয়েছে উৎসবে। সহযোগিতা পেলে জাতীয় পর্যায়ে সফলতার সম্ভাবনার কথা জানিয়েছে অংশ নেয়া খেলোয়াড় ও কোচরা। শরীয়তপুর প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তাসবি শরণ। শরীয়তপুর সদর উপজেলার ইলেকট্রনিক মিডিয়ার মাঠে অনুষ্ঠিত হয়েছে 2 রাতব্যাপী তানভীর স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। হাজারো দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের শুরুতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। টুর্নামেন্টের জমজমাট খেলা উপভোগ করতে স্থানীয় দর্শকদের পাশাপাশি আশেপাশের জেলা থেকেও বহু মানুষ ছুটে আসেন। খেলোয়াড়দের পারফরমেন্স ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজন উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। প্রতি বছর এখানে খেলা দেখতে আমি আসি, প্রতি বছরের ন্যায় এবার আসলাম। খুবই ভালো মানের প্লেয়ার এখানে গেলে, সৈয়দপুরের সব তারকা প্লেয়ার এখানে খেলে। ছেলেরা আছে, তারা মাদক থেকে দূরে থাকুক, এই খেলাগুলোর মাধ্যমে তারা বিনোদনের জন্য কিন্তু এখানে আসছে। আমি চাই এইরকম টুর্নামেন্ট সৈয়দপুর অব্যাহত হোক। এতে করে কি হবে, এখান থেকে আমাদের সৈয়দপুর জেলার উদীয়মান খেলোয়াড়রা বেরিয়ে আসবে। সার্বিক সহযোগিতা ও ইনডোর স্টেডিয়ামের সুবিধা পেলে জাতীয় পর্যায়ে সফলতার সম্ভাবনা উল্লেখ করেছেন টুর্নামেন্টে অংশ নিতে আসা খেলোয়াড় ও কোচ। শুধু তারা একটা ইনডোরের জন্য তারা ততটা ভালো খেলতে পারে না যতটা ভালো খেলার কথা, কারণ ইনডোরের প্র্যাকটিস আর আউটডোরের প্র্যাকটিস এক না। একটা ইনডোরের ব্যবস্থা করা হয়তো, তাহলে ওরা ওখানে প্র্যাকটিস করে ন্যাশনালে ওরা
অংশগ্রহণ করতে পারত। জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি দ্রুত সম্ভব হয় আপনারা শরীয়তপুরে বেশি বেশি টুর্নামেন্টের আয়োজন করুন। টুর্নামেন্টের সফল আয়োজন সম্পর্কে জানালেন আয়োজকরা। আগামীতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা করার ঘোষণা দেন তারা। শুধুমাত্র যারা ক্রীড়াপ্রেমী রয়েছে, যারা এই খেলা যাতে উদ্বুদ্ধ হয়, অন্যান্য যারা মাদক বা অন্যান্য কিছু থেকে যাতে তারা বিরত থাকতে পারে, এই কারণে আমরা মূলত এই খেলাটি করে থাকি। সার্বিক সহযোগিতার কথা জানিয়ে ভবিষ্যৎ খেলোয়াড় তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ও খেলাধুলার আয়োজন আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। ভবিষ্যৎ খেলোয়াড় আছে তাদেরকে আগ্রহী করে তোলে খেলাধুলায়, এবং এর ফলে তারা অন্যান্য যে সামাজিক যে ব্যাধিগুলো আছে সেগুলো পরিহার করা যাবে, এটা আমার প্রত্যাশা। উত্তেজনাপূর্ণ ফাইনালে শরীয়তপুর ফ্রেন্ডস ক্লাবকে 21 পয়েন্টের 2 সেটের 3 সেটে হারিয়ে শিরোপা জেতেন সোমা অলঙ্কার। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। ডেনমার্কের হোগলার রুনিকে 3-1 সেটে হারিয়েছেন তিনি। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় প্রথম সেটে খুব সহজেই 6-3 জয় তুলে নেয় সিনার। দ্বিতীয় সেটে খেলতে নেমে রুনির শক্ত প্রতিরোধের মুখে পড়েন তিনি। দুর্দান্ত প্রত্যাবর্তনে সিনারকে 6-3 হারিয়ে দেন এই ড্যানিশ। তৃতীয় সেটেও শুরু থেকেই লড়াইয়ের আভাস দিয়েছিলেন রুনি, তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তিনি। তৃতীয় সেটে 6-3 জিতে 2-1 সেটে এগিয়ে যান সিনার। চতুর্থ সেটে অবশ্য সিনারের সামনে দাঁড়াতেই পারেননি রুনি। দুর্দান্ত টেনিসের প্রদর্শনী দেখিয়ে 6-2 জিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শেষ 8 নিশ্চিত করেছেন ইয়ানিক সিনার। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।